3 মাস ধরেই ট্যাপ কলে জল আসছে না, জল সংকটে গ্রাম। অপরদিকে মাখনা ও ভুট্টার জমিতে জলসেচ করার অভিযোগ পাম্প অপারেটরের বিরুদ্ধে। বুধবার সকালে জলের দাবিতে বালতি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সিমলা গ্রামের বাসিন্দারা। অভিযোগ উঠেছে রাঙ্গাইপুর পিএইচির পাম্প অপারেটর শামসুল হকের বিরুদ্ধে। যদিও পাম্প অপারেটর মাখনার জমিতে জলসেচ করার কথা স্বীকার করে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমলা গ্রামে 3 মাসের বেশি সময় ধরে রাঙ্গাইপুর পিএইচির জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্রামের অধিকাংশ মানুষ অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, পাম্প অপারেটর বিভিন্ন অজুহাত দেখিয়ে জল দিচ্ছে না। সেই জল মাখনা ও ভুট্টার জমিতে সেচের কাজে ব্যবহার করছে। গোটা এলাকায় জলের স্তর ক্রমশ নিচে নেমে গিয়েছে। গরম পড়তেই নলকূপের ঠিকভাবে জল উঠছে না। পরিণতিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দা তানজিমা খাতুন, হুসনেরা খাতুন ও তহরুনা বিবিরা বলেন, 3 মাস ধরে ট্যাপ কলে জল আসছে না। গ্রামে বাড়ির বেশিরভাগ নলকূপ খারাপ হয়ে পড়ে রয়েছে। জলস্তর নিচে নেমে গিয়েছে। পাম্প অপারেটর পিএইচির জল দিয়ে মাখনা ও ভুট্টার জমি সেচ করছে। বলতে গেলে কোনো কর্ণপাত করছে না। জলের চরম সংকট দেখা দিয়েছে। পাম্প অপারেটর শামসুল বলেন, 2টি পাম্প রয়েছে। আমি 1 নম্বর পাম্প অপারেটর। 2 নম্বর পাম্পটি 6 মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। একটি পাম্প দিয়ে জল সরবরাহ সম্ভব হচ্ছে না। এটিও মঙ্গলবার খারাপ হয়ে গিয়েছে। তবে মাখনার জমিতে একবার জল দিলে অনেক দিন থেকে যায়। এতে সমস্যা হওয়ার কথা নেই। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের কাছে 11 জন বাচ্চা মেয়ে সবাই মিলে আমরা 11 জন আছি। আমাদের কাছে জল নাই। আমাদের কল টিউবওয়েল খারাপ হয়ে গেছে। টিউবওয়েলটাতে জল খারাপ হয়ে যাচ্ছে। ওই জল আমরা খাচ্ছি, খাওয়া যাচ্ছে না। তাও খাচ্ছি। যখন তখন এর বাড়িতে জল আনছি খাওয়ার জন্য। ভোরবেলায় কার বাড়িতে যাবো? ভোরবেলায় ওই জল খাচ্ছি। আর জলের কথা বলতে যাচ্ছি, বলছে আমার মেশিন খারাপ, আমার খারাপ। বলছে জল আমাদের দিচ্ছে না। আমাদের মোটামুটি 3-4 মাস থেকে আমরা জল আমরা পাচ্ছি না। আমরা 3 টাইম জল নিব, 3 টাইম জল দিলে নিব না। জল একদম তোলা পুকুরে দিচ্ছে, ভুট্টাতে দিচ্ছে, মাখনা দিয়ে মাছ চাষে দিচ্ছে, সবাইকে জলটা দিয়ে দিচ্ছে। আর আমাদের জল দিচ্ছে না। ও জল দিচ্ছে না। ও বলছে কি, বলতে গেলে বলছে আমাকে টাকা দিচ্ছে না মমতা দি, কি করে পানি দিব? ওই কথাই বলছে। তার জন্য মমতা দি পানিটা বন্ধ করতে, ওকে টাকা পয়সা বন্ধ করতে, সব ভাঙাতে শেষ করতে আমরা জল নিব। এখন তো আমাদের সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মানে আমাদের এখানে 2টো পাম্প। 1 নম্বর পাম্প এটা মানে রানিং আছে। 2 নম্বর পাম্পটা শ্যালো নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে পাথর বালি উঠছিল, যার কারণে ওটা বন্ধ হয়ে যায়। ওটা অফিসকে জানানো হয়েছিল। অফিস থেকে ইনকোয়ারি করে দেখে গিয়ে আবার মানে টেন্ডার করেছে। এখন মানে ওই শ্যালোটা গাড়ানো হয়েছে। এখন কিন্তু ওয়াশটা হয়নি। ওয়াশটা হয়ে গেলেই ওই জলটা আমরা এখানে আবার পেয়ে যাব। তো ওই কারণে ওটা 5 মাস ধরে বন্ধ আছে। আর একটা মোটরের উপরে আমাদের এখানে এতগুলো জল সাপ্লাই হচ্ছিল। প্রথমে একটা মোটর 10 ঘন্টা চলার পর ট্যাঙ্কি ফুল হলে আমরা জল ছাড়তাম। দিনে ক টাইম জল দিতেন? দিনে আমি 3 টাইম দিতাম প্রথম। তারপরে জলের অসুবিধার কারণে 2 টাইম দিচ্ছিলাম। যে মোটর পুড়ে গেছে, কেন যে ফিউজ থামছে না পরিস্থিতি, সেটা আমি জানাচ্ছি। গ্রামবাসীরা কিন্তু অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি মাখনার জমিতে এবং ভুট্টার জমিতে জল দিচ্ছেন বলে নাকি গ্রামে জল পৌঁছাচ্ছে না। আমাদের এখানে তো কোনো মাখনাও নাই, আমার কোনো ভুট্টাও নাই। পিএইচ এর পাশে নাকি আপনি পুকুরে জল দিচ্ছেন ভুট্টা? না, এটা আমার কোনোদিনই না জল। ওটা ফালতু কথা যেটা ওরা বলছে, এটা হচ্ছে ওদের মনের কথা। আর যদি জল দেয়, একদিন জল দিলে তো মনে করেন যে 1 মাস 10 দিন জল লাগবে না, তাহলে জলের অবস্থা কোথায় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।